তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমি না ভালোভাবে লক্ষ্য করেছি। দেখো, এখন আমি পুজো দিচ্ছি, ৩ বার শঙ্খ বেজেছে। আমি সেই দিনে যখন স্নান করেছিলাম ত্রিবেণী সঙ্গমে, শঙ্খ বেজেছিল। সেদিন যেমন হাঁটা পথে গিয়েছিলাম, হাঁটা পথে গিয়ে আর সেখানে স্নান করেছিলাম, তখন না শঙ্খ বেজে উঠেছে। আমি না শঙ্খটা শুনে খুব মজা পেয়েছিলাম আর ভেবেছিলাম হয়তো সবসময় বাজে এটা। হ্যাঁ, তা আমি তখন স্নান করছি আর শঙ্খ বাজছে, আমি তাই ভেবে নিলাম। এবার যাই হোক, তারপর ভালোভাবে খেয়াল করেছি, আমি কিন্তু আর শঙ্খের আওয়াজ আমার কানে তেমন একটা আসেনি। যাই হোক, আমি সেটা ভেবেও আর দেখিনি। কিন্তু আজকে যখন আমি স্নান করে পুজো দিচ্ছি, সবে আমি দেশলাইটা জ্বালাচ্ছি, দেখছি শঙ্খ বাজছে, তাও আবার ৩ বার শঙ্খ বেজেছে। আগে পরে দেখো আমার ভিডিও কত জায়গায় রয়েছে, কিন্তু ভিডিওর কোনো জায়গায় কিন্তু শঙ্খের আওয়াজ নেই। জাস্ট আমি যখন পুজো করছি ওই টাইমেই শঙ্খ বেজেছে। আমার না দারুণ মজা লাগছে। আদেও কি কেন বলো তো, আমার জন্যে কি বাজলো নাকি এটা বেজেই চলে, একটু লিখে জানিও তো। এবার আমি এক এক করে প্রদীপগুলো জলের মধ্যে ছাড়ছি। এক ত্রিবেণী সঙ্গম, এক মনোহরজি, এক মা সরস্বতী, এক মা গঙ্গা, এক মা যমুনা, এক মঙ্গল গ্রহের জন্যে, যেহেতু মঙ্গলের বছর চলছে, এক আমার গুরুদেব শ্রীকৃষ্ণের জন্যে। চলো এবার প্রণামটা সেরে ওপরে উঠে যাই। এবার একটু তিলকটা করে নিচ্ছি কপালে। ছেলে তো সাথে আসেনি, ছেলে এলে ও বলতো মা এটা করে নাও, ওটা করে নাও। যাই হোক, ও আসেনি, তো সেই রকম আবার কটা বাচ্চাকেও আমার সাথে পেয়ে গেলাম। ওরা বলল আন্টি তুমি তিলকটা করে নাও, তাই আমি তিলকটা করে নিচ্ছি। দেখো আমার সাথে যে ছেলেগুলো এসেছিল, ওরা বললো এখানে একটা ফটো তুলে নাও, ফটো তুলে নিলাম।